ওম শ্রী গণেশায় নমো। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী বিঘ্নহর্তা শ্রী গণেশ ভাদ্রপদ শুক্ল চতুর্থীতে জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিন গণেশ চতুর্থী বা বিঘ্নহর্তা বিনায়ক চতুর্থী বলা হয়। বন্ধুরা জানুন, ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে কেউ চন্দ্র দর্শন করবেন না। চন্দ্র দর্শন করলে তাকে মিথ্যা কলঙ্কের দায়ে ভুগতে হবে। অন্যান্য দিন তাকে দেখলে কোনো কলঙ্কে ভুগতে হবে না। এর কারণ রয়েছে। এর কারণ চন্দ্র দর্শনে শাস্ত্রে নিষিদ্ধ করা হয়েছে গণেশ চতুর্থীর দিন। পৌরাণিক কাহিনীটি বন্ধুরা মন দিয়ে শুনুন, স্কিপ না করে, তবে আপনার জীবন পরিবর্তন হতে পারে গণেশের কৃপায়। গণেশ চতুর্থীর দিন গণপতি কৈলাস পর্বত থেকে মর্তে পা রাখেন। 11 দিন পর্যন্ত তার ভক্তরা পুজো, উপবাস, প্রার্থনা করেন। কিন্তু এর পাশাপাশি রয়েছে আরও একটি ঘটনা। কথিত আছে, সূর্য যখন সিংহ রাশিতে থাকে তখন উভয় পক্ষে চতুর্থীতে চাঁদের দিকে তাকানো চলবে না। বঙ্গদেশে এই তিথিতে নষ্ট চন্দ্র দর্শন পরিবার ব্রত পালন করে অনেকে। ভাদ্র মাসের 2 পক্ষের চতুর্থী তিথিতে ওঠা চন্দ্রকে নষ্ট চন্দ্র বলা হয়েছে পুরাণে। এই সময়ে চাঁদের দিকে তাকালে মিথ্যা কলঙ্কের ভাগী হতে হয় বলে বিশ্বাস করা হয়। এর পেছনে রয়েছে এক কাহিনী। একবার কুবেরের বাড়ি থেকে নিমন্ত্রণের খাওয়া সেরে রাতে গণেশ কৈলাসে ফিরছিলেন। তখন সামনে একটি সাপ চলে আসে। চাঁদের আলোয় তাকে দেখে ভয় পেয়ে যায় গণেশের বাহন ইঁদুর। সে লাফিয়ে ওঠে আর তাতে গণপতি তার পিঠ থেকে পড়ে যান। এই দৃশ্য দেখে চন্দ্রদেব হেসে ওঠেন। অনেকেরই বিশ্বাস নিজের রূপের দম্ভের কারণই চন্দ্রদেব এমন ভাবে উপহাস করে হাসছিলেন। এতে গণেশ রেগে যান। তিনি চন্দ্রকে অভিশাপ দেন, তার প্রকাশ লুপ্ত হয়ে যাবে। সঙ্গে সঙ্গেই চন্দ্র হারিয়ে যান। চড়াচড়ে অন্ধকার ছড়িয়ে পড়ে। দেবতারা চিন্তিত হয়ে পড়েন। চন্দ্রদেব তখন গণপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন। গণেশ শান্ত হন, কিন্তু বলেন যে পক্ষে পক্ষে চন্দ্রকলার তখন থেকেই হ্রাস বৃদ্ধি হবে। তখন থেকেই সেই নিয়ম মেনেই অমাবস্যা পূর্ণিমা ঘটতে দেখা যায়। তবে চন্দ্রদেবকে এভাবে তিনি তার দেওয়া শাপ লঘু করেন। কিন্তু এখানেই শেষ নয়। গণপতি এর পরে বলেন, চতুর্থীতে চন্দ্র তাকে নিয়ে পরিহাস করেছিলেন। তাই চতুর্থীতে, বিশেষত ভাদ্র মাসের শুক্ল চতুর্থী তিথিতে চন্দ্রকে দর্শন করলে দর্শনকারী মিথ্যা কলঙ্কের ভাগীদারী হবেন। কোনো ব্যক্তি যদি ভুল করে নষ্ট চন্দ্র দর্শন করেন তবে অবশ্যম্ভাবী মিথ্যা কলঙ্ক ভোগ হবে বলেই মনে করা হয় পুরাণে। তবে এটি থেকে মুক্তি পাওয়ার উপায়ও আছে, সেটি খুব মজারও বটে। নষ্ট চন্দ্র দর্শনকারী ব্যক্তি যদি নিকটবর্তী কোনো প্রতিবেশীকে আচম্বিতে জুতো ছুঁড়ে মারেন তাহলে এই কলঙ্ক থেকে মুক্তি পাওয়া যেতে পারে। যদি প্রতিবেশী তাকে প্রচুর গালাগালি দেন তবে নষ্ট চন্দ্র দর্শনজনিত দোষ লাঘব হয় বলে মনে করা হয়। আগে উল্লেখ করা বিষয়টি না করলেও নষ্ট চন্দ্র দর্শনজনিত অপরাধ থেকে মুক্তি পাওয়ার শাস্ত্রীয় উপায় হল সামন্তক উপাখ্যান শ্রবণ। এই উপাখ্যান শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে বলা হয়েছে। তবে বন্ধুরা জানলেন তো, গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শন একেবারেই নিষিদ্ধ। তবে বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পৌরাণিক কাহিনীটি শেয়ার করুন, অপরকেও জানান।
চন্দ্র দর্শনে গণেশ চতুর্থীতে নিষিদ্ধ করা হয়েছে কেন? তবে কমেন্টে বন্ধুরা জয় শ্রী গণেশ লিখতে ভুলবেন না।